সত্যি দেখালো? হ্যাঁ তো। কোথায় দেখালো? পলা আমার খুব ভালো বন্ধু, কাইন্ড অফ মাই বেস্ট ফ্রেন্ড। কই? আরে একটু আগেই তো দেখালো। আর যখন এত ভালো বন্ধু তখন তো পছন্দ কমন হবে, রাইট? তুই ইয়ার কি করছিস? ওই দেখছো? শুনতে দে না। কি বললো শুনলি? আরে বাবা ওই তো বললো যে মেয়েটা নাকি রাজের খুব ভালো বন্ধু। বন্ধু না হাতে সব নষ্টামি। হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। হ্যাঁ সব পত্রিকা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। আজের সঙ্গে ঘুরছে, কালোর সঙ্গে ঘুরছে। আপনি এসব পড়েন? হ্যাঁ সবাই সবকিছু পড়ো, এইসব করো, শুধু আমার ব্যাপারটাতেই কেউ সিরিয়াস হও না। আরে কি হলোটা কি? এত শপিং করে আসলাম। তুই পাগল হয়ে গেছে। ও দিশাপি বলছি তো আজ স্কুলে যাব না। ও মা গো কি পেট। দিশাপি দেখেছো তো কিরকম নাটক আরম্ভ করে দিয়েছে। শোন তুই যদি নাটক না করে স্কুলে যাস তাহলে আমি যাব, না হলে যাব না। ও চুপ, আমি পাগল হয়ে যাব এদের জন্য। বৌমনি দেখো এই বাদরগুলো কি শুরু করেছে, শুধু স্কুল না যাবার বাহানা। কি শুরু হয়ে গেছে তো বদমাইশি? আমি জানি তো সেই একই স্বভাব রয়ে গেল। হয়েছে তোদের হয়েছে, চল বাসে তুলে দিয়ে আসি, চল। বাবা আপনার খাবারটা দিয়ে দি। ওদের তুলে এসে খাবো। আচ্ছা ঠিক আছে, মাকে ডাকো। হ্যাঁ মাকে দিয়ে দিচ্ছি। চল ব্যাগে বড় দেরি করো না। বাস এসে যাবে, চল। কপিগুলো নিয়েছো দুলকে? মুখটা ফেটকে আছে কেন? স্কুলে যাও হাসি হাসি মুখে। দাদুকে জ্বালাতন করবে না। যাও বাস এসে যাবে। তাড়াতাড়ি যাও। ওরে বাবা রে, চল আমি নিচ্ছি, চল। আরে তুই খাবি এখন? বৌমনি আমাকে ঠাম্মার খাবারটা দাও, আমি বরঞ্চ ঠাম্মার খাবারটা দিয়ে আসি। বৌমনি আজকের কাগজ কোথায়? কাগজ ওই তো টাবলুর কাছে। বাবা কোনদিন তো কাগজটা খুলেও দেখিস না, আজকে আমার কাগজের খোঁজ। আমি বলছি সব কাগজটা দে ছোটটা। কি আরে আমি স্পোর্টস সেকশনটা পড়েই দিচ্ছি। তো তোমরা জানো না কি হয়েছে? আমার ফ্রেন্ড সীমিতা ফোন করে বললো যে এই কাগজেই নাকি পুরোটা দেওয়া আছে। কি দেওয়া আছে? বৌমনি কাগজে দেওয়া আছে নাকি সুপারস্টার রাজ হসপিটালে ভর্তি। ওমা সে কি হসপিটালে? আমার মনে হচ্ছে এতে পুরো ডিটেলসটা পাওয়া যাবে না। আমি টিভিটা চালাচ্ছি। সুপারস্টার রাজকে কাল গভীর রাতে বেশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বাড়িতে শুভানুধ্যায়ীদের পাঠানো ফুল থেকেই ওনার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তার সেক্রেটারি সুজয় তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সব থেকে বড় খবর, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এই প্রজন্মের বাংলা চলচ্চিত্র জগতের 1 নম্বর সুপারস্টার হিরো রাজ আজ মাত্র 31 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। করে সম্ভব এটা? মিমি কালকেই তো আমরা দেখলাম। বল। অসুস্থতার কারণে গতকাল রাত্রেই হিরো রাজকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যু সংবাদে গোটা চলচ্চিত্র জগতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু মাসিমা মিডিয়া তো জেনে গেছে। দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি গোয়েন্দা পরমা মিত্রের বাড়ির সামনে। রাজের মৃত্যু রহস্য উদ্ধারে তার মা সাধনা ঘোষ এবং তার দাদা সোমদেব ঘোষ চলে এসেছেন পরমা মিত্রের বাড়িতে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি পরবর্তী খবর জানার জন্য। এর পরের খবর জানতে হলে দেখতে থাকুন ক্যামেরায় পার্থর সঙ্গে আমি। মাসিমা আপনারা বসুন না, বসে কথা বলুন। না দেখুন এখন বসার মতো বসে সবকিছু বলার মতো অবস্থা আমাদের নেই। মার মনে হয়েছে আমার ছেলে খুন হয়েছে, আমার রাজুকে কেউ খুন করেছে। আপনি আমার ছেলের খুনিকে ধরে দিন। মিসেস মিত্র আপনাকে আমি অনুরোধ করছি। আমি জানি আমার ছেলে খুন হয়েছে। আমার ছেলের এই অবস্থা আমি ভাবতে পারছি না। আমি এই ঘটনাটা সহ্য করতে পারছি না। আমি চাই খুনির শাস্তি হোক। আমি তার শেষ দেখতে চাই। আপনাকে অনুরোধ করছি মিসেস মিত্র, প্লিজ প্লিজ আমার ছেলের খুনিকে আপনি। আমরা আস্তে আস্তে খবর পেয়েছিলাম জানেন, ডক্টর আমার ভাইকে আউট অফ ডেঞ্জার বলে দিয়েছিল। সুজয় জানালো ওই 4টে নাগাদ, আর আমরা 5টা নাগাদ হসপিটালে ঢুকেছি। এক্সকিউজ মি,
ইয়েস। হ্যাঁ রাজ কোন কেবিনে আছে? আপনার ওর বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, এখন কোথায় আছেন উনি? ওইদিকে চলে যান, কেবিন নাম্বার 301। 301। আপনি প্লিজ চলুন, আমি চাই আমার ছেলের খুনির যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুন। আপনি বলুন, আপনি যাবেন তো? বলুন আপনি যাবেন প্লিজ। যাবেন তো? আপনি শান্ত হন। আপনারা ওর অসুস্থতার খবর কখন পান? অনেক রাতে, এই ধরুন 2টো নাগাদ। তারপর আমরা ওই 2:30টার মধ্যে সবাই মিলে বাড়ি থেকে রওনা দিই। 2:30 রওনা হয়ে 5টায় পৌঁছলেন? আমরা চুচুড়ায় থাকি, সেখান থেকে আসছি আমরা। চুচুড়ায় আপনারা কে কে থাকেন? আমি, মা, আমার স্ত্রী মৌসুমী আর আমার ছোট বোন মিঠি, এই কজন থাকি। আর রাজ কয়েক বছর ধরে এখানে গ্রিন টাউনে ফ্ল্যাট কিনেছিল। আপনি আর দেরি করবেন না প্লিজ, আমাকে এক্ষুনি রাজুর কাছে যেতে হবে। মিসেস মিত্র, আপনি আমার ছেলের খুনিকে ধরবেন তো? তুমি কি বেরিয়েছো? হ্যাঁ বেরিয়েছি। ওখানে কি অবস্থা ওর? যে প্রেসের লোকগুলোকে আমাদের বাড়ির বাইরে দেখলাম, তাদের গাড়িটাকে আমার গাড়িটাকে ফলো করতে দেখলাম। আশা করি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। সেটা আমি আন্দাজ করেছিলাম, সেই জন্যই আমি বাড়ি থেকে বেরিয়ে কাউকে দেখতেও পেলাম না। আমি আসলে ওদের অ্যাভয়েড করার জন্য একটু দেরি করে বেরোলাম, জানিস। আচ্ছা শোন, যদি দরকার পড়ে আমি তোকে ওখানে গিয়ে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি এখন কি করবে? আমি পুরো ব্যাপারটা একটু নিজের চোখে দেখতে চাই অরূপ। তুমি যে এখানে আসবে, এখানে কিন্তু প্রচুর ভিড়, আর প্রেসের লোকেরাও এখানে আছে। তোমাকে যদি চিনতে পারে তাহলে কিন্তু তোমার পিছু নেবে। সেই ব্যবস্থা আমি করছি, দেখছি কি করা যায়। আচ্ছা, এটা কথা বলো, রাজের মা আর দাদা কোথায়? ওরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছিলেন, আমার আগেই বেরিয়ে গেলেন। ওরা নিশ্চয়ই নার্সিং হোমে গেছেন। ওকে অরূপ, আমি প্রায় পৌঁছে গেছি, এখন রাখলাম। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, আপনি খবরটা কখন পেলেন? আপনি খবরটা ঠিক কখন পেয়েছিলেন? বলছিলেন না ডমরু কাজ ছেড়ে চলে গেছে, তাহলে ঘরে ঢুকলো কে? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা চলো, এখান থেকে ছাড়বে কখন, কি বলছেন? জানি না, সেই জন্যই বোধহয় ডেকেছে। ডমরু? ডমরুকে? আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। প্রাইভেট ইনভেস্টিগেটর?